বিবাহিত মহিলার রেশন কার্ড বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিভাবে ট্রান্সফার করবেন সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। বিবাহিত মহিলার রেশন কার্ড ট্রান্সফার করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে রেশন কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করলে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর প্রথমে যে সিটিজেন হোম অপশান আসবে সেই অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে তিনটি অপশান শো করবে। তো আপনারা রেশন কার্ড রিলেটেড কর্নারের নিচে যে ক্লিক টু নো মোর অপশান পাবেন সেই অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আবার দুটি অপশান শো করবে। তো আপনারা সার্ভিস থ্রু অফিস অপশানের ওপর ক্লিক করবেন। সার্ভিস থ্রু অফিস অপশানের ওপর ক্লিক করলে দুটি অপশান শো করবে, অনলাইন অ্যাপ্লাই, অফলাইন। তো অনলাইন অ্যাপ্লাই অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আবেদনকারীর আধার কার্ডের নাম্বার এন্টার করবেন। তারপর নিচে যে চেকবক্স আছে সেই চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে একটি ওটিপি আসবে। তো ওটিপিটি এন্টার করে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর রেশন কার্ডের ডিটেলস শো করবে। তারপর ইয়েস অপশানের ওপর ক্লিক করে নেক্সট বা পরবর্তী অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে অনেকগুলি ফর্ম শো করবে। তো রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনারা 14 নম্বর ফর্ম নিচে যে ক্লিক হেয়ার অপশান পাবেন সেই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে নেক্সটের একটি অপশান পাবেন, সেই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করলে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের প্রত্যেকের নাম শো করবে এবং রেশন কার্ডের নাম্বার। তারপর সিলেক্টেড অপশান থেকে যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চান সেই রেশন কার্ডের পাশে আপনারা ক্লিক করবেন। তারপর সিলেক্ট ইওর বেনিফিট অপশানের ওপর ক্লিক করে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর প্লিজ সিলেক্ট ইওর রিজন, কেন আপনারা কার্ডটি ট্রান্সফার করবেন। তো আপনারা এখানে ম্যারেজ সিলেক্ট করবেন। বিবাহের কারণে যদি কার্ডটি আপনারা ট্রান্সফার করেন তাহলে ম্যারেজ সিলেক্ট করবেন। তারপর আপনি যে পরিবারে যাবেন অর্থাৎ বিবাহিত হয়ে যে পরিবারে গেছেন সেই পরিবারের রেশন কার্ডের নাম্বারটি এন্টার করে নিচে যে নেক্সট অপশান পাবেন সেই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। অর্থাৎ আপনি আপনার স্বামীর রেশন কার্ডের নাম্বার এন্টার করে নেক্সট অপশানের উপর ক্লিক করলে আপনার স্বামীর নাম ও রেশন কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার শো করবে। তারপর চেকবক্সের ওপর ক্লিক করে ভেরিফাই আধার অপশানের উপর ক্লিক করবেন এবং আধার কার্ডে লিঙ্ক করা মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এন্টার করে নিচে যে সাবমিট ইওর ওটিপি সেই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার নতুন পরিবারের সকলের নামটি শো করবে এবং নিচে আপনার নাম শো করবে। তারপর ফাইনাল সাবমিট অপশানের উপর ক্লিক করলে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারেন। তারপর সিটিজেন হোম থেকে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি আপনারা চেক করতে পারেন।